পারে যে পিতামাতার কিছু একটা হয়েছে, কিন্তু মা বলো মা তোমার কি হয়েছে, বলো তুমি কেন কাঁদছো মনে করি? কি হয়েছে জানিস বলো মা বলো। আজ তো বিয়ে দিয়েছি ঠিক, কিন্তু কি আমাদের মায়া মমতা ভুলে ভুলে চিঠি তুমি পরে না। ওরে বেহুলা, আজ সত্যি সত্যি না, আজ সত্যি সত্যি মায়ার বাঁধন ছিন্ন করে ওগো মা, যদি আজকে এটাই নিয়ম নীতি হয় নারীদের তোমরা পারতে বলো আমাকে মেরে ফেলতে সেই ছোটবেলাতে, তবে আজকে এই সময় দেখতে হতো না। বাবা মা, যেই মা আমাকে 10 মাস 10 দিন ধরে গর্ভের যন্ত্রণা কষ্ট করেছে, কন্যাকে মানুষ করেছে, বাবা আরে মা, আজকে বলতে পারো বাবা বলো আমি যাবো কেমনই বলো স্বামীর ঘরে? ও মা, আমি যে পারবো না। ওরে বেহুলা, হয়তো জানা নেই মা এই যে নিয়তির পরিহাস। ও বাবা কেমন করে তোমায় ছেড়ে ওই আমি যাব স্বামীর ঘরে। কি বলছিস? মাতা কেমন করে তোমায় ছেড়ে যাব স্বামীর ঘরে। কেমন করে ঘরের ঘরে যাব স্বামীর ঘরে। বলো বাবা কেমন করে আমি যাব স্বামীর ঘরে? আরে তিলে তিলে করিলে বড় স্নেহ মমতা দিয়ে, তিলে তিলে করিলে বড় স্নেহ মমতা দিয়ে, নিঃস্ব হয়ে করিলে বিদায় সব ছবি মাতা সব ছবি ছাই চাপা আগুনি যেমন, ছাই চাপা আগুনি যেমন জলে দিয়ন করে। ও মা বলে না আর কি বলে আমি যাবো কেমন করে বলে স্বামীর ঘরে। কেমন করে তোমায় ছেড়ে যাব পরের ঘরে। মাতা কেমন করে তোমায় ছেড়ে যাব স্বামীর ঘরে। মামা কেমন করে তোমায় ছেড়ে যাব স্বামীর ঘরে।
জীবনে সর্বস্বকে বিসর্জন দিলাম আমি, পিতা মাতা কোনো পর করে যায় না গো। ওরে মা, সেই কন্যাকে বিদায় দিয়েছি আজ পিতা মাতা সেই বুঝতে পারি যে বিদায় দেওয়া কত কষ্টের হয়, কত দুঃখ। এই যে বিধির বিধান, মা একদিন আমিও যখন আমি যেতে হবে পরে করে বলতে পারো মা গো। এই রাজমহলে জয়বতী আমাকে বারে বারে বলেছিল, বেহুলা তুই এখনো ছোট মেয়ে, বড় হোসনি। কিন্তু জানো মা, জানো এই বিবাহ সম্পূর্ণ হয়েছে, যেতে হবে স্বামীর ঘরে। কিন্তু যা যা নিয়ম আছে নারীদের আমি কিচ্ছু তো জানি না। কি করে বলো স্বামীর সেবা করতে হয়, কি করে বলো মা শ্বশুরের সেবা করতে হয়, আর কি কি নিয়ম আছে নারীদের, তুমি আমায় বলে দাও মা গো, বলে আমি তোকে একটা নিয়ম শিখিয়ে দেবো মানে, বলে দাও মা, তুই শ্বশুর শিখিয়ে দেবো মেনেছি। বলে দাও। বেহুলা তোমাকে মা যেতে হবে, যাবি মারে স্বামীর ঘরে। বেহুলা তোমাকে যেতে হবে, যাবি মারে স্বামীর ঘরে। কি করে বলো আমি থাকবো স্বামীর ঘরে, বলে দাও কি করে আমি থাকবো স্বামীর ঘরে। মা, ও বাবা, বলে দাও না, বলে দাও। বেহুলা তোমাকে যেতে হবে, শ্বশুর ঘরে যেতে হবে। ওই না স্বামীর ঘরে, মাগো আমায় যেতে হবে ওই না স্বামীর ঘরে। পিতা মাতাকে পর করে কখনো এই মেয়ে মানুষরা যখন স্বামীর ঘরে যায় তখন পায় সেই আরেক পিতা মাতা। কিন্তু মাগো বলো না, তুমি আমায় বলে দাও, বেহুলা জানিস মা শ্বশুর বাবাকে বাবা বলবে, শাশুড়ি মাকে মা বলবো
আরে বলো না কি নিয়ম নীতি আছে নারীদের, শোনো না, বলে দাও মাই মা। ও বলি মা বেহুলা জামা তুই বানিয়া রে খুলে আমি যেতে হবে সাথে করে গো। বলি ও রে বেহুলা বলে দাও ও যে জামা তুই বানিয়া রে খুলে আমায় যেতে হবে, আমি সবাই ছেড়ে যাবো গো বাবা। এই নিয়ম নীতি বাবা গো। ও যে সকালে উঠিয়া বালি রে দিবি ঝাড়ু ও যে সকালে ওর বালি তুই দিবি সোনা আমি তাই করবো তোমার মতো মতো মা। সকালবেলা ঝাড়ু ঝাড়ু সন্ধ্যা বাদ গেলে কি হয় হয় মা। তবে তো ঘরে হবে মা লক্ষ্মীর বাসতি বেশ বাবা, বেশ মা। সুস্বামী চরণ সেবা যত্ন করবি সুস্বামীকে কখনো কোনোদিন কোনো কথা বলবি না আজ এসব নিয়ম রয়েছে বলে দিও বেগুলা তোকে আমি তোমার কথা মতো আমি এক এক করে সব কর্মকাণ্ডে মা চলেতে গো। যেমন তুমি সুখে মাগো সংসারে করেছো, তাই তোমার মেয়ে বেহুলা স্বামীর ঘরে গিয়ে সংসার করবে, সংসারে তুলবে স্বর্গ করে গো। আজ তোমরা আমাকে হাসিমুখে বিদায় দাও। আজ আমি সকলকে পথে করি এই মায়া ত্যাগ করে বেহুলা যাবে স্বামীর ঘরে। ওগো আমার মা মাসির তোমরা বিদায় দাও হাসিমুখে গো। বিদায়ের কথা যে বলতে নেই, তাই গো একই জীবন এক নারীর যে কত দুঃখ কষ্ট বিদায় বেলা একমাত্র নারী বুঝতে পারে। তাই এই বিদায় বেলায় সবকিছু ছেড়ে আমায় যেতে হবে পরের ঘরে গো। বাবা তোমরা আমাকে ভালো করে সঁপে দিও গো, সঁপে দিও। বেশ মা। ও গো ভুলি গো বাবা ও গো বানিয়া আরো ভুলি বিদায় দে তো বিদায় শুভতি গো আমি চলে যাচ্ছি, সকলে চলে যাচ্ছি মা। ও গো
তুলি